ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আর আমিও ভালো আছি। ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলাম, আর উঠে এই ঘরটাতে এলাম। আমার তো দুটো বেডরুম, আপনারা আমার হোম ট্যুরেতেই দেখেছেন। তো এই দিকের বেডরুমটাতে এসে চুলটুল একটু আঁচড়াবো, আর এই দিকের এই জানালাটা দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু রোদটা পড়ে, আর রোদটা এসে পুরো এই দেয়ালটাতে লাগে, আর বেশ কিছুক্ষণের জন্য আমি এখানে টাইম স্পেন্ড করি। তো ঠিক আছে, চলুন তাহলে আমি সব কিছু পরিষ্কার টরিষ্কার করে নিই, ঘরটারগুলো গোছগাছ করে নিই, তারপর আপনাদের সামনে আসি। সন্তান যদি দোষ করে সবার আগে কথা কিন্তু মা বাবাদেরকে শুনতে হয়। হাজার দোষের দোষীরূপ শুধুমাত্র মা বাবাকেই করা হয়। সেই রকম আমার নিয়েও আমার মাকে অনেক কথা শুনতে হয়, এই আমি মুসলিম মেয়ে থেকে হিন্দু ঘরে বউ হওয়ার জন্য। কিভাবে কে কি বলে সবটাই আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করব, তোমরা সাথে থাকো। সকাল সকাল গিয়েছিলাম একটু নিচেতে মুদিখানা দোকানেতে। তো এই যে দেখতে পাচ্ছ বেডগুলো, এই ব্রেডগুলো কিনে এনেছি, সঙ্গে এনেছিলাম একটা বাঁধাকপি, পেঁয়াজ, রসুন, আদা, আর এনেছি চায়ের প্যাকেট, দুধ, লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে রয়েছে ধূপ। এই হচ্ছে আজকে সামান্য কিছু বাজার। তো মাঝে মধ্যে বাজার করতে নিচে যেতে ইচ্ছে করে, আর আজকে বেশ সুন্দর রোদ বেরিয়েছে, তাই বেশ ভালোও লেগেছে বাজার করতে। যা যা আনবার ছিল সেগুলো নিয়ে চলে এসেছি, সেটা তো আপনারা দেখলেনই। আর এখন আমি একটু চা বসিয়েছি, শীতের দিনে একটু চা না খেলে ভালো লাগে না, তো ওই জন্য ওদিকে চা আর নাস্তার একটু জোগাড় করেছি, সেটাই খাবো। আর এখানে আমি আমার গোপালকে খেতে দিয়ে দিয়েছি, এই যে গোপালকে দিয়েছি বান যেটাকে বলে আর কি। তো ওটাই দিয়েছি, মিষ্টি বান যেটা হয় সেটাই দিয়েছি, ওটা গোপাল খাবে। আর এখানে আমার ওই যে চা হচ্ছে, আর এদিকে খাবার রেডি করে রেখেছি। আর এখানে সবজিগুলো নিয়ে এসে ফেলাই রয়েছে, সবজিগুলোকে পরে তুলবো, তার আগে আমি নাস্তাটা করে নিই। আজকের নাস্তায় রয়েছে চা, আর এখানে আছে ঘুগনি, আর এখানে আছে পুরভরা পরাঠা। এটাই হচ্ছে আমার সকালের আজকে নাস্তা। তো আমাদের এখানে তো কচুরি কিনতে পাওয়া যায় না এরকম পুরভরা কড়াইশুঁটি দিয়ে, তো সেই জন্য আমি বাড়িতে পরাঠার মতো বানিয়েছি। আর যেহেতু আমাদের শ্বশুর মারা গেছে, তো সেই জন্য লুচি করে খেতে নেই, তো এরকম গোল গোল করে পরাঠা বানিয়েছি। কমপ্লিট করা হয়ে গেছে, আর এখন আনাজ কাটতে বসবো। বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, ঠান্ডা যেমন তেমন, তার থেকেও বেশি হচ্ছে হাওয়া দিচ্ছে। এই হাওয়ার মধ্যে থাকা খুবই কষ্টকর একটা বিষয়, সত্যি কথা বলতে কি। তো এই যে আজকে বাঁধাকপি রান্না করব, তো সেটাই আজকে এখন কাট। শীতের সময় বলে ঠিক সকালটা ভালো বোঝা যায় না, কাজ করতে, ঘুম থেকে উঠতে, সব কিছু করতে করতেই 9:30 10টা বেজে যায়। তো তারপর বাজার করে নিয়ে এসে কাটাকুটি করে রান্না বান্না করতে আমার প্রায় 2টো 2:30টার মতো বেজে যায়। আসলে এই ঠান্ডার মধ্যে সমস্ত কাজকর্ম করতে খুবই কষ্টদায়ক লাগে। গরমকাল হলে এতটা কষ্ট হয় না, পাখা চালিয়ে দিয়ে ঝটপট করে সমস্ত কাজ করে ফেলি। আর আমাদের এখানে যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, তাই সকালবেলা ঘুম থেকে উঠে জলের মধ্যে যে কাজগুলো হয় সেগুলো আমি একদম করতে পারি না, তাই আমার বেশিই লেট হয়ে যায়। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর এখন বসবো খেতে। আর এখন ঘড়ি কাটায় 2:30টার মতো বেজে গেছে। আর এত পরিমাণ এখানে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে পুরো একদম পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো কী কী রান্না করেছি চলো তোমাদের ব্যাক ক্যামেরার সাহায্যে দেখাই। তোমাদেরকে তো দেখানোই হয়নি আজকে কি রান্না করেছি। আজকে রান্না হয়েছে ফুলকপি দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে ডিম, যেটা আমার খুব ফেভারিট। আর এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, এটা মনে হয় প্রত্যেক বাঙালিরই খুবই প্রিয়। আর নিচে তো ভাত আছে। তো চলো খাবারটা বেড়ে নিই। এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর ওই যে দেখো সূর্যি মামা ঢলে পড়ছে আকাশের কোণেতে, আর অন্ধকার প্রায় নেমে এসেছে চারিপাশে, দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো এখানে জায়গাটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটার এই গাছটা যে ছিল, এই গাছটা কিন্তু কেটে দিয়েছে। এই গাছটার মধ্যে কিন্তু পেঁচা আর তার পেঁচার পরিবার নিয়ে থাকতো। এই পুরো গাছটা একদম এখান থেকে উঁচু দিক পর্যন্ত পুরো পেঁচায় ভর্তি ছিল। আর এই জায়গাটা যদি তোমরা ঘটনা জানতে চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে বলবো। তার আগে বলে দিই, এর এই ঘটনাটা আমার কিন্তু নিজের চোখে দেখা এবং নিজে উপলব্ধি করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। তোমরা যদি জানতে চাও অবশ্যই জানিও। এত ঠান্ডার মধ্যে সন্ধ্যের চা তো অল্প একটু চাই, তার সঙ্গে ছিল মিষ্টি পাউরুটি। এটা দিয়ে এখন চাটা খেয়ে নেব, আর এই গরম গরম চা খেয়ে মন পুরো তৃপ্তি হয়ে গেছে। খাওয়া দাওয়া করা কমপ্লিট হয়ে গেছে, এখন যাব শুতে। আর আজকে কিন্তু মশারি টাঙাইনি, এই যে দেখো আজকে কিন্তু মশারি টাঙানো হয়নি, তো এমনিই শুয়ে যাব। তো তার আগে ভাবলাম কিছু কথা তোমাদেরকে বলি। তো দেখো, আমি যেই মুসলিম থেকে হিন্দু হয়েছি, তো এতে কিন্তু আমার মাকে অনেক কথা শুনতে হয়। আমার মাকে অনেক উল্টোপাল্টা কথা বলে, ঠেস মেরে কথা বলে, নানান ধরনের কথা শুনতে হয়। তো কি কি কথা শুনতে হয় আজকের ভিডিওতে তোমাদেরকে সেই কথাটাই জানাবো।
আসলে কোনো সন্তান যদি কোনো ভুল করে বা সন্তান যদি কোনো খারাপ কাজও করে, প্রথম কিন্তু তার মা বাবাকেই শুনতে হয়, বাকি আর কাউকেই শুনতে হয় না। তার মা বাবাকে নানান ধরনের টিচ মারা হয়, নানান ধরনের টিটকিরি দেওয়া হয়, নানান ধরনের কথা শোনানো হয়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, যে যখন আমি মুসলিম থেকে হিন্দু ঘরে বিয়ে করি তখন কিন্তু আমার মাকে অনেক কথা শুনতে হয়। তো তোমরা উল্টোপাল্টা কিছু ভেবো না, জাস্ট তোমরা তো আগের ভিডিওতে দেখিয়েছো। তো মা আর আমি যখন ফোনে কথা বলি তখন অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে। কেউ হয়তো ভাবে যে আমার মা কারোর সাথে কথা বলছে, প্রেম করেছে, তার সঙ্গে সারাক্ষণ কথা বলছে, তার মেয়ের সাথে কথা বলে না। বা যখন আমি বাড়িতে গেছিলাম, আমার মায়ের বাড়িতে গেছি, তো যখন মায়ের সঙ্গে বাইরে একটু ঘুরতে বেরিয়েছি, তো অনেকেই মাকে ডেকে জিজ্ঞেস করেছে, হ্যাঁ রে, তোর সাথে এই হিন্দু মেয়েটা কে? তো যখন আমার মাকে আবার অনেকে এটাও প্রশ্ন করে যে মুসলিম ঘরের মেয়ে হয়ে হিন্দু ঘরে বিয়ে করেছে, ছি 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 ছি। এই কথাগুলো কিন্তু আমাদের নিজেদের শোনা, মানে আমার নিজের কানে শোনা। আবার হয়তো মায়ের সঙ্গে অনেক দূরে কোথাও গেছি, হ্যাঁ রে, এই মেয়েটার সাথে তোর পরিচয় হলো কী করে? তোর কি কোনো সত্যিই মেয়ে আছে? আর মেয়েই যদি আছে, হিন্দু ঘরে কেন বিয়ে দিতে গেছিস? মানে এই ধরনের কথাবার্তাগুলো থাকে। তো একটা কথা বলতে চাই, প্রথম কথা হচ্ছে হিন্দু মুসলিম দিয়ে তো আর মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক হয় না। যদি হিন্দু মুসলিম দিয়ে সম্পর্ক হতোই, তাহলে একই দেশে বসবাস করে যখন দেশের কোনো মানুষ কাজ করছে বা দেশে কোনো পড়াশোনা হচ্ছে বা দেশের কোনো মেডেল আনছে, একজন হিন্দুও আনে, একজন মুসলিমও আনে। সুতরাং এখানে যারা হিন্দু মুসলিম নিয়ে দুটো বিভাজন করে, আসলেই তারা হচ্ছে পাগল এবং অশিক্ষিতর প্রমাণ দেয়। দ্বিতীয় কথা হচ্ছে, মা মেয়ের সম্পর্কের মধ্যে হিন্দু মুসলিম কখনো আসে না। যদি জাত ভেদাভেদে দুজনের মধ্যে সম্পর্ক হতো, তাহলে কোনো দিনই হিন্দুর সঙ্গে মুসলিম একই দেশে বসবাস করতে পারতো না। তাহলে এই কথাটা কখনোই আসতো না, একে বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান। প্রথম কথা হচ্ছে আত্মার সম্পর্ক বড় সম্পর্ক। আর মায়ের সাথে আমার সম্পর্কটা হচ্ছে আত্মার, মা মেয়ের সম্পর্ক, না ধর্মের সম্পর্ক। যখন তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করো তখন কি তোমাকে বলে দেওয়া হয় তুমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করছো বা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করছো? না তো, না। যখন তুমি পৃথিবীতে জন্মগ্রহণ করো, যখন তোমার জ্ঞান হয়, তখনই তুমি বুঝতে পারো তুমি মুসলিম ধর্মে আছো কি হিন্দু ধর্মে আছো। সুতরাং কোনো মা মেয়ের সম্পর্ক বা মা সন্তানের সম্পর্ক হিন্দু মুসলিম দিয়ে হয় না। একটা সময় এসে তো একজন বলেও ছিল যে তুমি যদি তোমার মেয়েকে এতই ভালোবাসো, ওকে মুসলিম ধর্মে করে নাও। আমি কেন আমার ধর্ম ছাড়বো? আমি যদি বলি তুমি তোমার ধর্ম ছেড়ে আমার হিন্দু ধর্মে আসো, তুমি কি আসবে? আসবে তো না। যে যার ধর্মে সে তার আমরা বজায় রেখে যদি আমরা সুন্দরভাবে মা মেয়ের সম্পর্কটা রাখতে পারি, তাহলে এত সমস্যা কিসের? পাড়ায় যারা চোখ তোলে বা পাড়ায় যারা কথা বলে আমাদেরকে নিয়ে, তাদেরকে একটা কথাই বলতে চাই, যদি হিন্দু মুসলিম দিয়ে বিবেচনা করতেই হয়, সবার ফার্স্টে যখন তোমাদের ব্লাড ক্যান্সার হয়, যখন ব্লাড নিতে যাও, তখন বিভাজন করো। আর যখন তোমাদের হেল্পের প্রয়োজন হয়, তখন কোনো হিন্দুর কাছে হেল্প না চেয়ে তোমরা তোমাদের যে যার ধর্মের কাছে হেল্প চাও, তাহলেই আমার মনে হয় ভালো হবে। আর পাড়া প্রতিবেশীদেরকে কিছু কথা বলতে চাই, আমি হিন্দু ঘরের প্রথম থেকেই ছিলাম, এখনও আছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, মা মেয়ের সম্পর্কটা শুধুমাত্র আমাদের মা মেয়ের মুখ দেখেই সম্পর্কটা হয়েছে, কোনো ধর্ম বিবেচনা করে সম্পর্ক করিনি। যদি ধর্ম বিবেচনা করে সম্পর্ক হতো, তাহলে সম্পর্কটা হয়তো 10 দিন, 15 দিন বা 1 বছরের হতো। সম্পর্কটা 3 বছর, 3.5 বছর এবং ফ্যামিলিগত হতো না। সুতরাং কেউ কেন হিন্দুর সঙ্গে হিন্দু বউটাকে নিয়ে ঘুরছিস বা হিন্দু কি করে তোর মেয়ে হলো, এত কথা আমার মাকে শুনিও না। আমার মা এবং আমরা দুজনেই বিশ্বাস করি, আমরা দুজনে মা মেয়ে এবং আমরা দুজনে খুব ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা এতটুকু। আর যাদের মনে এত প্রশ্ন ছিল, আশা করি তাদের প্রশ্নের উত্তর দিতে পেরেছি।